আসসালামু আলাইকুম। আলফানেটের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে আমরা দেখব কিভাবে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে sms.net.bd এর এসএমএস প্লাগইনটি ইনস্টল অথবা কনফিগার করতে হয়। চলুন এবার শুরু করা যাক। প্রথমত আপনার একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট থাকতে হবে অথবা সেটআপ করে নিতে হবে। আমি আগে থেকে একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট সেটআপ করে নিয়েছি। এরপর ড্যাশবোর্ডের বাম দিকের মেনুতে প্লাগইন মেনু থেকে অ্যাড নিউ প্লাগইন মেনুতে ক্লিক করব। তারপর সার্চ প্লাগইন বক্স থেকে আলফা এসএমএস লিখে সার্চ করব। সার্চ করার পর আমরা আলফা এসএমএস প্লাগইনটি প্রথমেই দেখতে পাচ্ছি। এই ওয়ার্ডপ্রেস প্লাগইনটি sms.net.bd ওয়েবসাইটেও অ্যাভেলেবেল আছে। আপনি চাইলে সেখান থেকে ডাউনলোড করে ইনস্টল করতে পারবেন। এর জন্য sms.net.bd ওয়েবসাইটে যেতে হবে। এখান থেকে ডাউনলোড বাটন ক্লিক করে প্লাগইনটি ডাউনলোড করা যাবে এবং প্লাগইনটি ড্যাশবোর্ডের প্লাগইন অপশন থেকে আপলোড করে সেটআপ করে নেওয়া যাবে। আমরা এখন ড্যাশবোর্ড থেকে সরাসরি ইনস্টল নাও বাটনে ক্লিক করে ইনস্টল করে নিচ্ছি। আপনার ড্যাশবোর্ড থেকে ইনস্টল হতে কিছুক্ষণ সময় নেবে, ততক্ষণ অপেক্ষা করতে হবে। আমরা দেখতে পাচ্ছি প্লাগইনটি সঠিকভাবে ইনস্টল হয়েছে। এরপর আমরা অ্যাক্টিভ বাটনে ক্লিক করে প্লাগইনটি অ্যাক্টিভ করে নিব। যদি আমরা বাম দিকের মেনু বারের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি যে নিচের দিকে আলফা এসএমএস নামে একটি নতুন মেনু যুক্ত হয়েছে। এখন আলফা এসএমএস মেনু থেকে সেটিং মেনুতে ক্লিক করব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এপিআই কি সেটআপ করার অপশন রয়েছে। সেই সাথে সেন্ডার আইডির প্রয়োজন হলে এখানে সেন্ডার আইডি সেটআপ করে নেওয়ার অপশন রয়েছে। এছাড়া নিচের দিকে দেখতে পাচ্ছি দুইটি ওয়ার্ডপ্রেস এর অপশন রয়েছে। একটি হচ্ছে ওয়ার্ডপ্রেস রেজিস্ট্রেশনের সময় ওটিপি ভেরিফিকেশন এবং অন্যটি হচ্ছে ওয়ার্ডপ্রেস লগইনের সময় ওটিপি ভেরিফিকেশন। এখানে এপিআই কি সেটআপ করার জন্য আমি sms.net.bd ওয়েবসাইটে চলে যাচ্ছি। sms.net.bd ওয়েবসাইটে আসার পর সাইন আপ বাটনে ক্লিক করতে হবে। সাইন আপ বাটন ক্লিক করার পর একটি রেজিস্ট্রেশন ফর্ম আসবে। সেই ফর্মটি সঠিকভাবে পূরণ করতে হবে। সঠিকভাবে ফর্মটি পূরণ করার জন্য আমি এখানে আমার ফুল নেম, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড এবং কনফার্মেশন পাসওয়ার্ড দিচ্ছি। তারপর নিচের ক্যাপচাটি পূরণ করতে হবে। ক্যাপচা পূরণ করার পর প্রসেস বাটনে ক্লিক করতে হবে। প্রসেস বাটনে ক্লিক করার পর কিছু টার্মস অফ ইউজ আসবে। সেগুলো ভালোভাবে পড়ার পর এগ্রি অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে। এগ্রি অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করার পর আপনার কাছে ওটিপি চাইবে। রেজিস্ট্রেশনের সময় যে মোবাইল নাম্বারটি ব্যবহার করেছিলাম সেই নাম্বারে ওটিপি পাঠানো হবে। ওটিপি নাম্বারটি সঠিকভাবে পূরণ করার পর কনফার্ম বাটনে ক্লিক করতে হবে। কনফার্ম বাটনে ক্লিক করার পর কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে। অটো রিডাইরেক্ট করে লগইন পেজে নিয়ে যাবে। রেজিস্ট্রেশনের সময় যে ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা হয়েছিল সেই ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। লগইন করার পর একটি ড্যাশবোর্ড আসবে। ড্যাশবোর্ডের বাম দিকের মেনু বার থেকে এপিআই মেনুতে ক্লিক করতে হবে। তারপর জেনারেট কি বাটনে ক্লিক করতে হবে। কনফার্ম বাটনে ক্লিক করে নতুন এপিআই কি জেনারেট করতে হবে। আমি কনফার্ম বাটনে ক্লিক করে নতুন এপিআই কি তৈরি করে নিচ্ছি এবং কপি করছি। এখন এপিআই কিটি কপি করার পর এখানে পেস্ট করব। তারপর সেভ অল চেঞ্জেস বাটনে ক্লিক করে এপিআই কিটি সেট করে নিব এবং নিচের দিকে দেখতে পাচ্ছি অ্যাকাউন্টের ব্যালেন্স শো করছে। এরপর আলফা এসএমএস প্লাগইন এর ই-কমার্স অপশন ভিজিবল করার জন্য উকমার্স প্লাগইনটি ইনস্টল করে নিব। উকমার্স প্লাগইনটি ইনস্টল করার জন্য বাম দিকের মেনু বারের প্লাগইন মেনু থেকে অ্যাড নিউ প্লাগইন মেনুতে ক্লিক করব। অ্যাড নিউ প্লাগইনস মেনুতে ক্লিক করার পর সার্চ বার থেকে উকমার্স লিখে সার্চ দিব। উকমার্স লিখে সার্চ দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি উকমার্স প্লাগইনটি সবার আগে চলে আসছে। এখানে ইনস্টল নাও বাটনে ক্লিক করব। ইনস্টল হতে কিছুটা সময় নেবে, আমরা কিছুক্ষণ অপেক্ষা করব। আমরা দেখতে পাচ্ছি উকমার্স প্লাগইনটি ইনস্টল হয়েছে। এখন উকমার্স প্লাগইনটি অ্যাক্টিভ করব। এবার আমরা বাম দিকের মেনু বারের দিকে দেখতে পাচ্ছি যে উকমার্স নামে একটি নতুন মেনু যুক্ত হয়েছে। এখন আলফা এসএমএস মেনু থেকে সেটিংস মেনুতে ক্লিক করব। নোটিফাই অ্যাডমিন অন নিউ অর্ডার অপশন ইনেবল করব। যখন একজন কাস্টমার নতুন অর্ডার করবে তখন অ্যাডমিনের কাছে একটি নিউ অর্ডার মেসেজ যাওয়ার জন্য নিচের টেক্সট বক্সে অ্যাডমিনের মোবাইল নাম্বারটি দিব। এরপর নোটিফাই কাস্টমার সেকশন থেকে অন অর্ডার কমপ্লিটেড অপশনটি এনেবল করব। এখানে সেভ অল চেঞ্জেস বাটনে ক্লিক করব। এরপর আমরা সাইটটি ভিজিট করে দেখব। সাইটটি ভিজিট করার পর একটি প্রোডাক্ট দেখতে পাচ্ছি। এখন আমরা এই ওয়েবসাইট থেকে একটি প্রোডাক্ট পারচেজ করে দেখব সবকিছু ঠিকঠাক কাজ করছে কিনা। আমি প্রোডাক্টটি অ্যাড টু কার্ট করে নিলাম এবং কার্ট পেজে গিয়ে প্রসিড টু চেক আউট এ ক্লিক করলাম। এরপর প্রয়োজনীয় ইনফরমেশন দিয়ে ফর্মগুলো পূরণ করে নিচ্ছি।
অর্ডারটি প্রসেস করার জন্য আমি কাস্টমার হিসেবে আমার মোবাইল নাম্বারটি দিচ্ছি। ড্যাশবোর্ড থেকে অ্যাডমিন যখন প্রোডাক্টের স্ট্যাটাস কমপ্লিট বা আপডেট করে দিবে, তখন আপনার নাম্বারে একটি মেসেজ যাবে। এক্ষেত্রে যদি আপনার ফোন নাম্বার না দেওয়া হয় তাহলে কোনো মেসেজ যাবে না। এরপর বাকি ফিল্ডগুলো ফিল আপ করে নিব। এখান থেকে ক্যাশ অন ডেলিভারি পেমেন্ট মেথডটি সিলেক্ট করে নিব। তারপর প্লেস অর্ডার বাটনে ক্লিক করব। এখন আমরা দেখতে পাচ্ছি নতুন একটি অর্ডার কমপ্লিট হয়েছে। এবার অ্যাডমিনের মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছি যে অ্যাডমিনের কাছে একটি নিউ অর্ডার মেসেজ এসেছে। এখন পুনরায় ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে চলে যাব। কমার্স মেনু থেকে অর্ডার মেনুতে ক্লিক করব। এখানে আমরা দেখতে পাচ্ছি নতুন একটি অর্ডার এসেছে এবং স্ট্যাটাস প্রসেসিং দেখাচ্ছে। এই স্ট্যাটাসটি কমপ্লিট করে দিলে কাস্টমারের কাছে একটি মেসেজ যাবে। আমরা অর্ডার স্ট্যাটাসটি কমপ্লিট করে অর্ডারটি আপডেট করে দিচ্ছি। এখন যদি কাস্টমারের মোবাইল স্ক্রিনে চলে যায়, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অর্ডার কমপ্লিটের একটি মেসেজ এসেছে। আশা করি আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে অতি সহজেই আলফা এসএমএস প্লাগইনটি ইনস্টল এবং সেটআপ করতে পারবেন। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন।